আসসালামু আলাইকুম। ম্যাথ হ্যাজার্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে সংখ্যা, বাস্তব সংখ্যাটা কি? যে সংখ্যাকে আমরা লিখতে পারবো, দেখাতে পারবো, অর্থাৎ বাস্তবে প্রকাশ করতে পারবো, এবং সেটা অবশ্যই সাংকেতিক চিহ্ন বা সংখ্যা হতে হবে। তাহলে সেটা আছে বাস্তব সংখ্যা। আরো একটা সংখ্যা আছে যেটা কাল্পনিক সংখ্যা, সেটা আমাদের এখন লাগবে না, সেটা ইন্টারমিডিয়েটে আছে। সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা, আজকে আমরা বাস্তব সংখ্যার বিভিন্ন শ্রেণী বিভাগ দেখব। বাস্তব সংখ্যার ভিতর প্রথম যে সংখ্যাটা আছে সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাটা কি? 1 2 3 4 5 6 7, অর্থাৎ যেগুলো যেগুলোর ভিতর তোমার জোড় বেজোড় মৌলিক সবকিছু পূর্ণ সংখ্যা শূন্য সহ, মানে সবকিছু থাকবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে। গুরুত্বপূর্ণ একটি সংখ্যা আছে, সেটি হচ্ছে সহমৌলিক। সহমৌলিক কাকে বলে? এটা খুবই জরুরি জানা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি অন হয়, অর্থাৎ দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু অন হওয়া লাগবে। এখানে স্বাভাবিক সংখ্যা দুইটি জোড় বেজোড় হতে পারে, স্বাভাবিক সংখ্যা দুটি মৌলিক মৌলিক সংখ্যা হতে পারে, স্বাভাবিক সংখ্যা দুটি একটি মৌলিক একটি সাধারণ যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু তাদের কমন ফ্যাক্টর বা গসাগু হওয়া লাগবে 1। তাইলে তাকে কি বলবে? তাইলে তাকে পরস্পরের সহমৌলিক বলবে। ঠিক আছে, এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসি বা ইন্টিজার। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ পূর্ণ সংখ্যার ভিতর শূন্যও থাকবে, ধনাত্মক সংখ্যাও থাকতে পারে, ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে কি আসে? -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 ইত্যাদি এরকম চলতে থাকে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলবো? পূর্ণ সংখ্যা। 3 নম্বর অংশ, ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার। ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার। ভগ্নাংশ আমরা ছোট ক্লাসে পড়ে আসছি। ভগ্নাংশ অর্থ কি? ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাগের অংশ। ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাগের অংশ। অর্থাৎ ভাগ মানে কি? ভাগ মানে একটি সংখ্যা দিয়ে একটি সংখ্যাকে ভাগ করা যাবে। অর্থাৎ আমরা এরকম পি বাই কিউ আকারে থেকে প্রকাশ করতে পারি। এখানে পি বাই কিউ বিষয়টা জানা লাগবে। ভগ্নাংশ হইতে গেলে এমন কিছু শর্ত মানা লাগে যেগুলো ফিল আপ না করলে তাকে ভগ্নাংশ বলে না। তাহলে ভগ্নাংশ হতে গেলে এখানে দুইটা শর্ত আমাদের ফিল আপ করা লাগবে। দেখি কন্ডিশন দুইটা কি কি। এখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং কিউ ইজ নট ইকুয়াল টু 1, অর্থাৎ কিউ এর মান শূন্য হওয়া যাবে না। কিউ এর মান শূন্য হওয়া যাবে না, কিউ এর মান অন হওয়া যাবে না। আচ্ছা, এবার দেখি কিউ এর মান শূন্য হলে কি সমস্যা? কোনো কিছু নিচে যদি শূন্য চলে আসে, কোনো কিছু নিচে, তাহলে তার মান কি দাঁড়ায়? তার মান অসংজ্ঞায়িত বা তার কোনো বাস্তবে কোনো মান নেই। এরকম যদি আসে তাহলে তার মান দাঁড়ায় ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত। আবার যখন কিউ ইকুয়ালস টু শূন্য, ইকুয়ালস টু 1 হলে কি হয়? 5/1, অর্থাৎ সেটার মান 5ই থাকে। অর্থাৎ এটা পূর্ণ সংখ্যার মতো আচরণ করে, আমাদের পূর্ণ সংখ্যার মতো আচরণ করে। অর্থাৎ এটার ফ্র্যাকশনাল নাম্বার থাকে না।
কোনো সংখ্যার নিচে যদি অন থাকে তাহলে সেটা পূর্ণ সংখ্যার মতো আচরণ করে, আর কোনো সংখ্যার নিচে যদি শূন্য থাকে তাহলে সেটা অসীম বা ইনফিনিটিভ আকার হয়ে যায়, তাহলে সেটাও ফ্র্যাকশনাল থাকে না। তাহলে ফ্র্যাকশনাল নাম্বার হইতে গেলে আমাদের দুটো কন্ডিশন ফিল আপ করা লাগবে। নিচে যে থাকবে তাই সে কখনো জিরো হতে পারবে না বা অন হতে পারবে না। এই দুইটা বাদে যে কোনো সংখ্যা থাকলে আমরা তাকে ফ্র্যাকশনাল নাম্বার বলতে পারবো। দেখি ফ্র্যাকশনাল নাম্বারের উদাহরণ। যদি p equals to 1 2 2 3 4 এরকম হয়, q equals to 2 3 4 হয়, তাহলে লিখতে পারি p by q equals to 1 by 2 2 by 3 3 by 4 এরকম। ঠিক আছে, এখন ভগ্নাংশের মধ্যে দুইটা কথা আছে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমরা দেখি। ভগ্নাংশের ভিতরে আবার দুইটা পার্ট। এক নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দুই নাম্বার অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ দেখি। আমরা যদি কোনো ভগ্নাংশকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করি, সেখানে গ্রেটার দেন পি হয়, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে সেটা কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনো অপ্রকৃত ভগ্নাংশকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করি, সেখানে কিউ ইজ লেস দেন পি হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। কেমন, এটা তো আমাদের জানা, আগেই জানা আছে, এটা আর ডিপে গেলাম না। তারপর আছে মূলদ সংখ্যা। কোনো সংখ্যা পি ও কিউ কে মূলদ বলা যাবে যখন পি ও কিউ দুটোই হওয়া লাগবে পূর্ণ সংখ্যা। দুটোই হওয়া লাগবে পূর্ণ সংখ্যা এবং নিচেরটা জিরো হতে পারবে না। তাহলে আমরা কি লিখতে পারি, যদি সংখ্যা দুটি পি ও কিউ হয় তবে পি ও কিউ হবে পূর্ণ সংখ্যা। এবং কিউ ইজ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ কিউ জিরো হতে পারবে না। এবং এখানে আরো একটা কথা আছে, মূলকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। আমরা যখন স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা পড়ে আসছিলাম তখন পড়ছিলাম দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি অন হয় তবে তাকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। এখন স্বাভাবিক সংখ্যা দুটো যদি আমি ধরতাম, পি ইকুয়ালস টু যদি ধরতাম 11, কিউ ইকুয়ালস টু যদি ধরতাম 2, তাহলে এদের গসাগু করলে আলটিমেটলি দাঁড়াতো কি অন। তাহলে এদের আমরা যখন পি বাই কিউ আকারে প্রকাশ করব তখন পাই 5.5, অর্থাৎ মূলদ সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাত রূপেও দেখানো যায়। একটু ক্লিয়ার? আমরা ওপর থেকে মুছে দিই। যদি কোনো সংখ্যা পি ও কিউ হয় এবং তাদের যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় এবং কিউ এর মান শূন্য না হয় তবে তাকে অমূলদ সংখ্যা বলবে। অর্থাৎ অমূলদ সংখ্যা সংক্ষেপে কি বলবে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আবার এমন একটা সংখ্যা তাতে যে 9, 16 এখানে বর্গমূল করলে একটা আমরা তার বীজ পাই,
একটা বেইজের একটা মানে একদম নিট একটা সংখ্যা পাই, এমন সংখ্যাও অমূলক সংখ্যা হবে না। কিন্তু পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় বলতে 1, 2, 3, 5 এগুলো তো পূর্ণবর্গ না। এগুলোকে যদি আমরা বর্গমূল করি তবে যে সংখ্যাটা পাবো সেটা একটা অম্লদ সংখ্যা। যেমন দেখি √3, √5, √7। কিন্তু কোনো সংখ্যাকে বর্গমূল করলে যদি একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে সেটি অমূলদ সংখ্যা হবে না, এক কথায় সংক্ষেপে। ঠিক আছে, রাখি। তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশ। মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। মূলদ সংখ্যা কি ছিল আমাদের? মূলদ সংখ্যা 2, 3, 5 এগুলো কি ছিল মূলদ সংখ্যা। এক্ষেত্রে যদি দশমিক দিয়ে প্রকাশ করি 2.0, 3.0, 5.0 আমরা দশমিক দিয়ে প্রকাশ করছি। অমূলদ সংখ্যা কি ছিল? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ছিল √5, √7 এবং √3। √3 3.173 এই আছে দশমিক দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা।